সে আর আমি দেখলো এই খেতাম, আমিও কিন্তু তার সাথে খাইছি, মিথ্যা কথা বলে লাভ নাই। সে যখন আমার অফার করছে, হ্যাঁ, অতএব আমি খাইতে আমার বাধ্য হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যাক, ইয়াবা ইয়াবা সেই কিন্তু প্রথমে আমার দিচ্ছে। তারপরে সে আমার কয়েকদিন কন্টিনিউয়াস ফোন করে বলতেছে, ভাই একটু আসো না। আচ্ছা গেলাম, হ্যাঁ, কয় ভাই আমার একটু ম্যানেজ ট্যানেজ করে দাও না, ঠিক আছে। আমি কি ভাই আমি আর আমার এই ট্র্যাকে নাই, ঠিক আছে, দয়া করে আমার আল্লাহর রাস্তায় মাফ করেন। এই আর ঠিক ওই সময়ই হ্যাঁ, সে আমাদের নামে ক্লেম লড়াইছে, হ্যাঁ, যে ওই আমরা ঘুমের ওষুধের জন্য, ঠিক আছে, যে তার সাথে তার কাছে টাকা চাইছি, চাইছি, হ্যাঁ, সব কিছু চাইছি, এগুলি সম্পূর্ণ ভুয়া। হ্যাঁ, কিন্তু মেন এটা হইলো ওই যে ওই জিনিসটা হইলো ওই যে ইয়াবাটা। হ্যাঁ, আমার সেই ফার্স্টে আমার সে আগে আনছে, কালেকশন করছে, কালেকশন করে আমার নিয়ে খাইছে, আমিও খাইছি, কিন্তু মিথ্যা কথা বলবো না। তারপরে যখন একদিন দুদিন যখন সে আমার অফার করে, হ্যাঁ, তখন আমি তারা রিভিউজ করছি। রিভিউজ করার পরে সে আমার বলে, তুমি আমার চিনো? হ্যাঁ, রিফিউজ করলেন কেন? মানে আপনি আর খাবেন না? না, কেন আমি এটাই করবো, কারণ সে তো ও তো ভাই ওর হলো বিলের আড্ডি ভাই, মানে এত মার খাইছে জীবনে, মানে ওর প্রেমের অভাব নাই ভাই। খাইতেন কই? মানে আমার এখানেই। কোন আশ্রমে, কোন জায়গায়, কয়তলায়, কোন রুমে খাইতেন? না না, ওর যে অফিসটা না, সেই অফিসটাতেই সব। অফিস কল্যাণপুরে যেটা, ওইটা? না না, এইটা। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বলেন, আপনারা ওই নেশাটা করতেন কই? আমরা কখনো দোতলায়, কখনো তিনতলায়, ঠিক আছে, বা কখনো তার অফিস রুমে, ঠিক আছে। তার তো বডিগার্ড অল টাইমই ওইখানে আছে, সিসি ক্যামেরা আছে, দেখতেছে, তাই না। তার পক্ষে তো কোনো এটা হেডেক না, মানে কে আসলো না আসলো, আর কেউ ওই কেউ ঢুকলেও মানে কি বলবো আর কি,